দিনের সেকেন্ড ভিডিও হবে, থার্ড ভিডিও আমি জানি না, কারণ সাজাগোজা আরম্ভ করবো এক্ষুনি, কখন ফিরবো তাও জানি না। তাই সেকেন্ড ভিডিওটা একটু একটু রসমালাই, একটু টইটুম্বর রসে ভরা রসের জেলেনি। হ্যাঁ, আর এই রস কষের কথা বলতে গেলেই মনে পড়ে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, গাইবে তুমি শুনবো আমি। হায় হায় বাবা, নিজের গলার নিজেই বুঝতে পারছি না। গাইবে তুমি শুনবো আমি, আর যেন কেউ না শোনে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের মনের কোণে। দুটোই দিলাম, আর কি ওই চলো আজকে কাজল করে রাখবো। যার ভিডিও করি দেখি এই নামটা, যার ভিডিও স্টার্টিং হয় এই নামটা দিয়ে, তা আমি কেন বাদ যাই? আমি একটুখানি কাজলকে নিয়ে বলি, উরি বাবা, ও বাবা টুরুলাম, নির্লজ্জ। সীমাকে বললাম, আবার কমেন্ট করেছি, কে একজন কয়েছে, একটু একটু ধরিত্রীতে এত বলেছে, মা তুমি নাকি কোথায় ছিলে? ও বলেছে না না, আমি বাইরে ওকে নিয়ে যাইনি বনু, তবে আমি ঘোরাঘুরি করেছি। উরে বাপরে, কি সততা, সব জায়গায় সততা ও ঝরিয়ে ফেলে। তা ভিডিওটা শুরু করবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। অনেকের ভিডিও দেখলাম, কাজল কাজল কাজল। তা যে বলল প্রথম যে এই দালাল অনেক তথ্য, দেখো একটা সময় যার সাথে একটু ভাব ভালোবাসা, মানে হচ্ছে সহমত, বা এই কথাটা ওকে বললে ভালো হয়, ওর কথাটা ওকে বললে ভালো হয়, এরকম হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দালাল কাউকে বলেছে, হ্যাঁ হ্যাঁ ওয়াইটির দালাল হয় রে বাবা, তাকে বলেছে যে মন্দিরার বাড়িতে সীমা গিয়েছিল উইথ, না এটা নিয়ে বসি দুরা, উইথ এইটা, হ্যাঁ, কিন্তু পরিচয় দিয়েছে হাজব্যান্ডের। আমার এই জায়গাটা একটা কারেকশন করার দরকার আছে। আমি সীমার হয়ে বলছি না, কিন্তু আমি এটা বলবো, ওয়াইটি মোটামুটি সবাই সীমার পরিবারে ওই পোষ্যটাকেও চেনে, বিস্কুটকেও চেনে, আর হাজব্যান্ডকে তো চেনার একটা সহজ সরল উপায় হচ্ছে, ও যখন ভর্তি ছিল মোটামুটি ও সারাক্ষণ, যখন ভর্তি ছিল শুভদা, তখন ও কিন্তু এটার উপরেই বলতো। এমন না যে শুভদাকে কেউ চেনে না, কেউ জানে না। এই জায়গাটায় একটা বড় একটা ভুল করে বসেছে, যদি বলে থাকে মন্দিরা দালালকে, আর দালাল এটা উপযাজক হয়ে ওয়াইটির দাদা ভাইকে বলেছে। এই জায়গায় আমি একটু কারেকশন করছি, আমার থেকে কারেকশন সীমা বেশি ভালো করে করতে পারবে না। যাকে যেটা বলছিলাম, তা কি কথা হয়েছে যে ও হাজব্যান্ডের পরিচয় দিয়েছে। আমি একটা কথা বলি, আমি জানি না, আমি শিওর না, তাও বলবো, আমার মনে হয় না সীমা এই দকটা আছে, না হলে ঘরে একটা বাইরে একটা কেক কইতে ফেলছে বলো তো, কেউ কইতে পারি না। এই যে 1.5 বছরের বাচ্চা রেখে, শিশু রেখে, সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক, শিশু রেখে তো পরপুরুষের সাথে টাইম পাস করতে পারে? হ্যাঁ, ঠিক দুজনকে চিনে নিয়েছিল, মানে চারিদিকে করছিল যে কোনটা সুইটেবল, যাকে সেটা অন্য বিষয়। আমি বলতে চাইছি, এই যে 1.5 বছরের বাচ্চা, যেহেতু ওকে বলেছে অনেক সতী বলে, ওই বাচ্চার বাবার সাথে কি হয়েছে, প্যান্টের চেন পর্যন্ত নেমে গেছে, তাহলে একটা মহিলা ট্র্যাপে ফেলার জন্যই কিন্তু এইসব করেছে, আর সেটা ফুলফিল হবে না বলেই সব কিছু ওর কাছে দিয়েছে। আমি এইটাই দেখি, সবাই কেন দালালকে তাদের সমস্ত মানে যত্ন করে রাখা সব এভিডেন্সগুলো দিয়ে রাখে কেন বন্ধুরা? হ্যাঁ কেন? কারণ জিনিসটাই ওরকম, ও এইসব জিনিস নিয়ে নাড়াঘাটা করতে ভালোবাসে, আর সেটা কিন্তু মোটামুটি সব ক্রিয়েটাররা জেনে গেছে, বা যারা এইসব করে তারাও কিন্তু জেনে গেছে। শুধু দেখলাম, শুধু ইয়ের সাথে ভাবটা হলো না, হ্যাঁ বৌদি, আর পেতনি বৌদির সাথে ননদিনীর, যাকে যেটা নিয়ে বসবো কাজল। আচ্ছা, মন্দিরার বাড়িতে গেছে, মন্দিরাকে নাকি হাজব্যান্ড বলে করেছে, পরিচয় দিয়েছে, হাজব্যান্ড করে 4 চাকা করেই গিয়েছিল। আমার কাছে যেইটুখানি খবর আছে, জানি না এটা সুন্দর করে বলতে পারবে সীমা, তাই না? সীমা বুক ফুলিয়ে বাবা যখন বলে, লজ্জা পাচ্ছি। লজ্জা পেলে হবে, সত্যিটাও তো বলতে হবে যে তুমি তাকে কি পরিচয় দিয়েছিলে, বয়ফ্রেন্ড বলেছিলে, লাভার বলেছিলে, মানে প্রেমিক নাকি হাজব্যান্ড, এটা একটু ক্লিয়ার করো। কারণ ও আবার এই যে দালালকে বলেছে, দালাল আবার জায়গায় পৌঁছে দিয়েছে যে ও গিয়েছিল সাথে, তাহলে এইটা ফোরকাস্ট না হওয়ার কারণ কি? কারণ মন্দিরাও বলেছিল এটা নিয়ে কিছু বলবে না, যাকে বলেছিল সেও যাকে পৌঁছে দিয়েছে এই খবরটা তাকেও বলেছিল এই মুহূর্তে বলো না, তাহলে বোঝা যাবে মন্দিরা বলেছে। তাহলে আজকে এটা ফোরকাস্ট হওয়ার কারণই হচ্ছে যে ওরা না এত ভালোবাসা দিকেও না,
এই যে ঘাসের সাথে ঘোড়ার যখন বন্ধুত্ব হয়ে যায়, ঘোড়ার সাথে ঘাসের যখন বন্ধুত্ব হয়ে যায়, তখন সত্যি করেই কিন্তু কন্টেন্ট তৈরি করতে আমাদের না, আমরা দুজনকেই করবো। সীমাকে নিয়েও বলবো, আমরা দালালকে নিয়ে তো বলবোই। দালাল তো আমার ডে 1 থেকে কন্টেন্ট, তাই না বন্ধুরা? তারপরে শুনলাম ইপসি কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে দিয়ে স্টার্ট করলো। উড়িয়ে গুরু, উড়ে বাবা, কাজল কাজল, চারিদিকে কাজল, ল্যাকমি কাজল, ইয়ে ক্যা হ্যায় কি ও হ্যায়, ক্যা কো হ্যায় কি কে হ্যায়, জানি না। এটা না, এটা অরিফ্লেম না কি কে জানে, যাই হোক, দেখে এটা ল্যাকমির না। তাহলে কাজল এখন চারিদিকে সবার মুখে মুখে, সবার চ্যানেলে চ্যানেলে ফিরছে। কিন্তু যাকে বলার দরকার তাকে আমি রিকোয়েস্ট করবো যে এইটা কীরকম হলো? হ্যাঁ, তুমি তো সবাইকে বলো বাইরে একটা ঘরে একটা, তাহলে ঘরেরটাকে বাইরে করে দিয়েছো, বাইরেরটাকে ঘরে করে দিয়েছো। এটা কিন্তু মানতে আমি নারাজ, এটা কিন্তু ভেরি ব্যাড, নটি গার্ল। হ্যাঁ হ্যাঁ, সীমাকে বলছি কী ব্যাপার, হ্যাঁ বাহিনকে জিজ্ঞাসা করো, বাহিন বাবা, বাহিন বাহিন এমন করছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বাহিন এরকম একটা কেন বললো? বাহিনও আজকে খুব সুন্দর এটাকে সমর্থন জানাচ্ছে যে ওই কোনো একটা লাইভে পুটুস করে ওই সুইমিং পুলের পুটুস করে দেখা গেছিলো, সেটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছিল। সে এখন সে মেনে নিচ্ছে, বলছে আমি কেন, আমরা মেনে নিচ্ছি, এটা হয়েই থাকে। এই যে একটা সময় যাকে হিরোর আসনে বসিয়েছিল মানে শুভদাকে, সে আস্তে আস্তে জিরোতে কীভাবে পরিণত হলো, এবং এই পরিণতর পর তার মনের কোণে কিসের দানা বাঁধলো বা চোখের কোণে কিসের দানা বাঁধলো, সেটা বলতে গিয়ে সে আজকে দেখলাম ব্যাপারটাকে সমর্থন করলো। আমার যেন ইয়ে বাত কুছ হজম নেই হুয়া, আমার হিন্দি নিয়ে কেউ কিন্তু টিপ্পিনি কাটবে না, কয়ে দিলাম। তাহলে তাহলে সেই দরকার পড়লে মানুষে এরম ভিডিও করে, আবার যখন নগ্ন করব, নাঙ্গা করব, তখন ওই কাজল হয়ে যায় কন্টেন্ট। সেই বলছি, কাজল এখন সবার কন্টেন্ট হওয়ারই কথা। আমি দেখাবো আর কেউ আমায় বলবে না, এটা তো একদম অন্যায় না। কিন্তু আমার খুব জানার ইচ্ছা যে মন্দিরার বাড়িতে এটা কিন্তু অন্যায়, তুমি কাজলকে হাজবেন্ড বলে পরিচয় দেবে, এটা কিন্তু মানমুনি বাবু। শুভদাকে বলে দেবো, আমি বলে দিলাম, শুভদাকে বলে দেবো, কাজল কাজল, কাজল করে রাখবো তোমায়। তাহলে তুমি নিজের হাজবেন্ড বলে পরিচয় দিচ্ছ, এটা আমরা মানতে পারছি না। কারণ সীমা কিন্তু এইটা বলার সাহস রাখে, আর এইটা কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না, কারণ আমরা সমাজে এটাকে কখনো মান্যতা দিই না, কখনো না। কিন্তু আমরা যেটা দেখছি ওয়াইটিতে, যেটা দেখছি, ও কিন্তু এনে কাজলকে বসিয়ে কাজলের সাথে খাওয়া দাওয়াতে মনে পড়লো সীমা একদিন বাহিনকে ডাকিয়ে একটা রেস্টুরেন্টে খাইয়ে দিও। ও কিন্তু বলেছে যে ঘরেই ডাকতে হবে, এরকম কোনো মানে নেই, আমরা বাইরেও মিট করতে পারি। ও টুরু লাও, ও মা গো, বাহিনীর সাথে ভাবোই আবার রেস্টুরেন্টেও দেখা করার জন্য আহ্বান জানালো। রেস্টুরেন্টের কথাতে বললাম যে ডাকছে, যেটা দেখবো সেটার উপর টিপ্পনি করবো। তবে হ্যাঁ, কখনোই পরকে আমি সাপোর্ট করি না, আগামী দিনেও যে কেউ করলেও আমি তাকে সাপোর্ট করবো না। আমি আবারও বলছি যে কণিকা উজ্জ্বলের ছর্দি, কণিকার ছোট ননদ আর উজ্জ্বলের ছর্দি, সে কিন্তু অনেক সুযোগ পেয়েছে, সে বিপথে চালিত হয়নি, কারণ তার শিক্ষা দীক্ষাটা অন্যরকম। সে মনে করেছে যে আমার বাপের বাড়িতে আমি শেল্টার নিতে পারি, আমার অন্যের হাত ধরে বেরিয়ে গেলে হবে না, কারণ আমার একটা মেয়ে আছে যে আর কিছু বছর পর তার বিয়ের কথা আমার চিন্তা করতে হবে। তাহলে মানুষ এটা চিন্তা করে, মানুষ আগেই নোংরাটা চিন্তা করে না। আর নোংরামি যারা করবে, যেটা আমি সচক্ষে দেখবো, অবশ্যই করে প্রতিবাদ করবো। এইটুখানি বলার ছিল যে চারিদিকে কাজল 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 কাজল, সেই কাজল নিয়ে আমি বলতে এলাম। আমার তো মনে হচ্ছিল আবার যদি ওই সুইমিং পুল দেখায়, ওরে টুরু লাভ, আগে দালাল ওই সুইমিং পুলে ড্রাইভ দেবে, তাই না দালাল? উড়িয়ে বাপরে বাপ, এখন সব কিছু সীমার ভাল লাগছে না, কাজলটাও ভাল লাগছে। কাজলের সাথে একটা অবৈধ সম্পর্ক, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেটাকেও মান্যতা দিচ্ছি। আর দুদিন আগে কি নষ্টামি, কি নোংরামি কথাবার্তা, বাবা মানুষ কত পাল্টি খেতে পারে, কত ডিগ্রি ঘুরে যেতে পারে। হ্যাঁ টুরু লাভ, চলো এইটুখানি দিলাম। অবশ্যই করে কাজল কাজল কাজল, চারিদিক ভিডিও খুললে, কারো চ্যানেল খুললেই আগে এই নামটা। তাই আমি একটু বক্তব্য রাখলাম যে একটুখানি বললো। আমি সীমার উদ্দেশ্যে বলছি, তুমি কি একে হাজবেন্ড বলে পরিচয় দিয়েছো? এ বহুত অন্যায়, গুরুতর আর ঘোরতর একটা অন্যায়, তাই না? চলো বন্ধুরা, আজকে এইটুখানি, একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে। লাভ ইউ অল।